না যাই বাঘ মামার কাছে, দেখি কি করে। বনের রাজা না ছাই, বেটা বোকা আহম্মক, তবে তাতে আমারই লাভ। মামা মামা করে সব কাজ উদ্ধার করা যায়। আজ একটা ছাগল খেতেই হবে। কিরে শেয়াল, কি মতলবে ঘুরে বেড়াচ্ছিস? কোনো কুমতলব নেই তো? কি যে বলো হাতি দাদা, আমি এখন পাল্টে গেছি। কোনো কুমতলব মাথাতেই আনি না। কোনো বিশ্বাস নেই? তা যাচ্ছিস কোথায় বলতো? কোথায় আর যাব, যাচ্ছি একটু বাঘ মামার কাছে, দুটো ভালো মন্দ কথা বলে আসি। আমাদের বাঘ মামা তো একটু ভোলা ভালা, নড়ে চড়ে বসতেই চায় না। তা আমাদের বাঘমশাই মন্দ নয়, কারো সাথে পাচে থাকে না। তবে তোকে বিশ্বাস নেই, আবার কোথায় কাকে কি কুবুদ্ধি দিবি কোনো ঠিক নেই। না না, কোনো কুমতলব নেই। এই বাঘ মামাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। রাজার তো উচিত প্রজাদের খোঁজ খবর নেওয়া, তাই তো নাকি হাতি ভাই? সে ঠিক, যা তাহলে। বাপরে বাপ, হাতি ভাইয়ের জেরার চোটে প্রাণ ওষ্ঠাগত। ভাগ্যিস মুখ ফসকে কিছু বলে ফেলিনি। ইচ্ছে হয় হাতির পা কামড়ে দিয়ে পালিয়ে যাই, না হলে লেজ কামড়ে ঝুলতে থাকি। না, একটু জল খেয়ে নি। আহ, কি সুস্বাদু জল, খেয়ে প্রাণটা ভরে গেল। আহ, কিন্তু জল খেয়ে খিদেটা আবার বেড়ে গেল। আওয়াজ করে আমার সাদের ঘুমটা ভাঙিয়ে দিল। ও কুমির ভাই, তা ভালো আছে তো? তা ভালো থাকার কি আর উপায় আছে? রাত দিন কেউ না কেউ জল খেতে আসছে। একটু চোখের দুপাতা এক করার উপায় আছে? মনে হয় সম্পদটাকে চিবিয়ে খাই। আহা, রাগ করো কেন কুমির দাদা? আমি তো আর জেনে শুনে তোমার ঘুম ভাঙাইনি। আমার না বড্ড খিদে পেয়েছে। এই ভারী লোভী তো তুই। তোর খিদে পেয়েছে তো আমি কি করবো? তা মানে যদি কিছু থাকে তোমার কাছে, মানে মাছ হলেও হবে। সারাটা জীবন তুই এরকম হ্যাংলা আর অলস রয়েই গেলি। গান হারিয়ে একটু শিকার করে খা না বাপু, শুধু মাথায় কুবুদ্ধি। কেউ কে তোষামত করে চেয়ে চিনতে বেঁচে আছিস। হয়ে যা হতভাগা। রাগ করো না কুমির দাদা, কোথায় তুমি বাঘ মামা আর কোথায় আমি সামান্য শিয়াল। তোমাদের দয়া দাক্ষিণেই তো বেঁচে আছি, তুচ্ছ প্রাণী। তুই বুঝি আমাকে আবার তোষামতি করছিস? তবে সত্যি কথা বলতে কি খারাপ লাগছে না, বাঘের সাথে আমার তুলনা করছিস। তা বেশ বেশ, যা ওই পাশের গর্তে দেখ দুটো মাছ পড়ে আছে, কাল ধরেছিলাম। যা যা খেয়ে নে গিয়ে যা। তুমি কি ভালো কুমির দাদা, তোমার এত বড় মন, এত শক্তিশালী তুমি। তোমার তো জঙ্গলের রাজা হওয়া উচিত ছিল। সে আর হলো কোথায়? বনের রাজা হওয়া উচিত সিংহের, কিন্তু এই জঙ্গলে তো সিংহ নেই, তাই বেটা বাঘ রাজা হয়ে বসে আছে। সত্যি কথা বলতে কি, বাঘ মামা এই জঙ্গলের রাজা বটে, কিন্তু রাজা হওয়ার যোগ্যতা কোথায়? মাথায় বুদ্ধি তো বিশেষ নেই, সবাই পেছনে বোকা বলে। তবে হ্যাঁ, রাজা হলে মানাতো বটে তোমাকে। কি চেহারা, কি সাহস, কি বুদ্ধি তোমার, আর মনটা আহা কি উদার। সত্যি বলছিস? সবাই তা বোঝে কোথায়? কিন্তু সরীসৃপ আমি, বুকে হেঁটে চলি, নিজের পায়ে দাঁড়াতেও পারি না। মাথা উঁচু করে চলা তো দূরের কথা, না হলে লম্বায় আমি তো বাঘের থেকেও বড়। তাতে কি, তুমি তো জলেও থাকতে পারো। জলে স্থলে দুই জায়গাতেই তোমার দাপট। না, বনের রাজা তোমারই হওয়া উচিত। দেখি কি করা যায়।
শিয়াল কি ভালো রে তুই। আচ্ছা দাঁড়া, আরো দুটো মাছ আছে অন্য গর্তে, দিচ্ছি তোকে। না গো কুমির দাদা, মাছ খেতে আর রুচি নেই। দেখছো না নদীর ওপরে একটা নধর ছাগল ঘুরে বেড়াচ্ছে? আহা, কতদিন ছাগলের মাংস খাইনি। শিয়াল, আমার ভাই এই ছাগলের মাংস খাওয়ার অনেক দিনের স্বাদ, তবে খুব চালাক ওরা। জল খেতে নদীর এদিকে আসেই না, ঘাসও খায় বেশ দূরের মাঠে। আমার পক্ষে অতটা গিয়ে ধরা সম্ভব না। আমি একটা বুদ্ধি করি যাতে একটা ছাগল ধরা যায়। বাঘ মামার সাহায্য নিতে হবে। যাই আমি এখন। আমার রাজা হওয়ার ব্যাপারটা মনে রেখো কিন্তু শিয়াল ভাই। সে হবে হবে। বাঘ মামা, ও বাঘ মামা, বলি ঘুমোচ্ছে নাকি? ভারী ঘুম কাতুরে। ও বাঘ মামা, বাঘ মামা। শিয়াল, আমি তোমার ভাগ্নে শিয়াল। শিয়াল, তা বল কি মনে করে? আরে আমি তোমার একমাত্র ভাগ্নে, তা মামার খোঁজ খবর নেব না? আমি ছাড়া তোমার এত ভালো আর কে চায় বলো তো? ও মা, বলিস কি রে ভাগ্নে শিয়াল, তুই আমার এত খেয়াল রাখিস? সত্যি আমি তোকে নিয়ে গর্ব করি। হ্যাঁ, কি ভালো ভাগ্নে আমার, কি ভালো, কি ভালো। আজকে আমি তোকে একটা মুরগি মারে খাওয়াই, চল তুই। না না, ছি ছি, সামান্য মুরগি শিকার কি আর তোমাকে মানায়? তুমি হলে এই জঙ্গলের রাজা। আহারে, না খেয়ে খেয়ে চেহারাটার কি অবস্থা হয়েছে। বাঘের মতো চেহারাটা কাকের মতো হয়ে গিয়েছে। বলিস কি ভাগ্নে শিয়াল, পেটটা বেড়ে গেছে দেখে আমি ভাবলাম আমি মোটা হয়ে গেছি। কি করা যায় ভাগ্নে শিয়াল, বলতো আমাকে। কাকের মতো হয়ে গেলে তো খুবই লজ্জার কথা। তুমি চিন্তা করো না বাঘ মামা, আমি তো আছি। কাল সকালে তোমাকে নিয়ে যাব। বড় কিছু একটা শিকার করতে হবে। ওই একটা বড় ছাগল হলে তো মন্দ হয় না। আবার শিকার, মহা হাঙ্গামার ব্যাপার। তার থেকে আমার মুরগি মেরে খাওয়াই ভালো। তবে কাকের মতো হয়ে গেলে তো আরো মুশকিল। আচ্ছা, যাবই না হয় কাল শিকার করতে। ঠিক আছে বাঘ মামা, আমি এখন যাই। কিছু একটা মতলব তো করতে হবে। ওই তো ছাগলটা, যাই তো দেখি। এ আবার কে এখানে শুয়ে আছে? কে জানে আবার কোন আপদ। আরে, এ তো শিয়াল। কি হে শিয়াল, কি মতলবে? কি আর মতলব, খেয়ে খেয়ে পেট এমন ভরে গেল যে নড়তেই পারছি না। তা কি এমন খেলে শুনি যে পেট এমন নেদা হয়ে গেল? সে কি আর বলবো, নদীর ওই পারে কি কচি কচি সব ঘাস, শাক পাতা। আহা, খেয়ে খেয়ে পেট একেবারে ফেটে যায় আর কি। বটে, শিয়াল হয়ে ঘাস পাতা খাচ্ছ? বোকা বানাচ্ছ আমাকে। আহা, কি যে বলো, শিয়াল বলে কি তুচ্ছ প্রাণী? আমারও ধর্মকর্মে মতি হয়েছে, মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, তাই সামান্য ঘাস পাতা খেয়ে থাকি। তবে ওপারের যা কচি সুন্দর ঘাস, আহা, বড্ড বেশি খাওয়া হয়ে গেল। কালও যাব, তা যাবি নাকি আমার সঙ্গে? ইস, কতদিন কচি ঘাস খাই না। নদীর এপারে ভালো ঘাস আর কোথায়? তাই তো বলছি, কাল চল, ওপারে পেট ভরে ঘাস খাওয়া যাবে। কিন্তু আমি ওপারে যাব কি করে? নদীর যা স্রোত, আমি তো সাঁতার কেটে ওপারে যেতে পারবো না। সে চিন্তা নেই, আমার এক খেয়া নৌকা আছে, তাতে করে নিয়ে যাব। আমি এখন যাই, কাল সকালে আসবো। কিন্তু কি খেয়ে ফেলতুম, কিন্তু ওর শিং দুটোকে ভারী ভয় পাই। যাক, কালকে বাঘ মামা শিকার করলে কিছু তো পাওয়াই যাবে। একটা ছাগলটা গেল কোথায়? আরে, ওই তো আসছে। যাক, আর চিন্তা নেই। এই তো
চলে এসেছো? চলো চলো তাড়াতাড়ি আমার ওই খেয়া নৌকাতে বসো, কত তাজা ঘাস খেতে হবে। হ্যাঁ চলো, সকাল হলেই আমার ভারী খিদে পায়। এই দেখো কত ঘাস, তাড়াতাড়ি খেয়ে একটু মোটা হও তো দেখি, আমারও খিদে পেয়েছে, আর যে তর সইছে না। তা তুমিও বাপু খেতে থাকো, ঘাস কি আর কম আছে নাকি? না না, আগে নদী থেকে একটু জল খেয়ে আসি, তারপর খাবো আর খাবো। বাঘ মামা আবার গেল কোথায়? আরে ওই কুমিরটাও তো আসছে, কি যে করি, এরাই যদি ছাগলটার সব খেয়ে নেয় তাহলে আমি কি খাবো? তার থেকে একটা কাজ করি, ওই কুমির আর বাঘের মধ্যে লড়াই করিয়ে দিই, যে বাঁচবে তাকে দিয়েই ছাগলটা শিকার করাবো, তাতে আমার ভাগটা ঠিক থাকবে। এই যে শিয়াল ভাই, আমি চলে এসেছি। কোথায় সেই ছাগল? ছাগল তো আছে, তবে একটা সমস্যা হয়েছে। বাঘ মামা বলেছে ওই ছাগলটাকে খাবে, কি যে করি, বনের রাজা বলে কথা। কিন্তু আমি যে আগে তোকে বললাম। সে আর কি করব বলো, তুমি তো আর রাজা নও। তবে এক কাজ করো, ওই ঘাটে গিয়ে ঘাপটি মেরে পড়ে থাকো, তারপর যা করার আমি করছি। বাঘকে যদি জব্দ করতে পারো তবে ছাগল তোমার। ওই তো বাঘ মামা এসে গিয়েছে। ও বাঘ মামা, এই যে এদিকে, নদীতে দেখো একটা নৌকা আছে, ওটাই উঠে পড়ো। বাহ, খাসা নৌকা, কি ভালো ভাগ্নে আমার। আসছি ভাগ্নে, আমি আসছি। ও মা, এই নৌকা এত নড়ে কেন? সর্বনাশ, এ তো কুমির। এবারে বাঘ যাবি কোথায়? জঙ্গলে রাজা সেজে বসা হয়েছে, তোকে মেরে আমি রাজা হব। বলিস কি, তুই হবি রাজা? সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতেও পারিস না, তার আবার রাজা হওয়ার শখ। তবে দেখ মজা, শিয়াল বলেছে আমাকে রাজা করবে। এই যা, বাঘ মামা তো পালিয়ে গেল। সর্বনাশ, আমার তো আর ও জঙ্গলের ধারে কাছে যাওয়া হবে না, বাঘ মামা গেলে আর আস্ত রাখবে না। কোথায় কোথায় হে শিয়াল? ছাগলটাকে এবারে এদিকে নিয়ে আয়, খিদে যে আর পাচ্ছি না। ওপারে যখন আর আমার যাওয়া হবে না, তখন আর ছাগলের ভাগ কুমিরকে দেই কেন? আমি একাই খাবো। না না কুমির দাদা, তুমি এখন কেটে পড়ো, ছাগলের মাংস খেয়ে তোমার আর কাজ নেই। বটে, এত পাজি তুই? আমিও দেখে নেব, দাঁড়া বেটা শিয়াল। এই যে শিয়াল, ঘাস খেয়ে খেয়ে আমি তো আর নড়তেই পারছি না, পেটও নড়াতে পারছি না, মাথা তো নয়। বেশ হয়েছে, এবারে আর সিং দিয়ে গুঁতোও মারতে পারবি না, এবার খাবো তোকে। বলো কি? এই যে বললে এখন ঘাস পাতা খাচ্ছ, নিরামিষ খাও আমার মতো। তুই নিরামিষ ঘাস তো, তাই তোর মাংসও নিরামিষ। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, খাবো তোকে, হুক্কা হুয়া। আমি ঠিক জানতাম বেটা শিয়াল কোনো কুমতলবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সময়ে এসে পড়েছি। ওরে বাবা রে, এ তো জলে পড়লাম রে। হ্যাঁ, ওরে বাবা। এবারে যাবি কোথায় দুষ্ট শিয়াল? এবারে তুই যাবি কোথায়? বেবি কার্টুনের সবাইকে থ্যাংক ইউ সো মাচ।